সময় সময় এমন একটা জিনিস আপনি কখনো কারো কাছ থেকে চেয়ে নিতে পারবেন না। আপনাকে যদি আপনার প্রেমিক বা স্ত্রী বা ভালোবাসার মানুষটা যদি সময় না দেয়, আপনি তার কাছে জোর করে কখনো সময় নিতে পারবেন না। আপনি যতই সময় চান তার কাছে, সে যদি আপনাকে সময় না দেয়, আপনি কিন্তু তার কাছে সময়টা নিতে পারবেন না। আপনি তার পায়ে ধরতে পারবেন, কাঁদতে পারবেন, কিন্তু সময়টা নিতে পারবেন না। কারণ যদি আপনাকে একজন সত্যিকারে ভালোবাসে, সে যদি যুদ্ধের ময়দানেও থাকে, সে যদি সেনাবাহিনীতেও চাকরি করে, সে যদি এক দেশে থেকে আরেক দেশে যুদ্ধও যায়, যদি তার মোবাইল ইউজ করাও নিষেধ থাকে, তাও সে আপনার জন্য চোখের পানি ফেলবে। আর যদি সে একটু সময়ও পায়, একটুখানি সুযোগ পায়, সেই একটুখানি সুযোগের মধ্যেই আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে। অন্য কারো মোবাইলও যদি হাতে পায়, আপনার নাম্বার তো মুখস্থ অবশ্যই করে ফেলবো। আর সে সেনাবাহিনী হোক আর সে সৈনিক হোক, যেই হোক, আর যত বড় যোদ্ধাই হোক, সে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আপনার সাথে কথা বলবে। যত যেখানে থাক একটু ফোন দিলেও আপনাকে দিবে। তো ভালোবাসা এমন একটা জিনিস, কখনো জোর করে পাওয়া যায় না। যদি কেউ ইচ্ছা করে আপনাকে মন না দেয়, তার অন্তরে আপনাকে না ঠাঁই দেয়, আপনি জোর করে তা কারো অন্তরে কখনো ঢুকতে পারবেন না। আর জোর করে কারো অন্তরে ঢোকা মানে কি জানেন? সেটাকে বলে হচ্ছে একতরফা ভালোবাসা। তো একতরফা ভালোবাসার কোনো মূল্য নাই। একতরফা ভালোবাসার কোনো প্রয়োজনও নাই। একতরফা ভালোবাসা কেউ করবেনও না। আর যারা নাকি মনে, মনে একা, একা মন কলা খান, তাদেরকে বলতেছি, পৃথিবীতে অনেক মানুষ আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, মানুষ বলে যে ভালোবাসা চেঞ্জ করা যায় না। আমি অমুককে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না, আমি তাকে নিয়েই বাঁচব। এটা ভুল ধারণা। আপনাদের ধারণাকে বদলান, পাল্টান। ভুল ধারণা নিয়ে বেঁচে থাকতে হবে এমন কোনো কথা না। বিয়ে হয়ে গেছে, সংসার করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বিয়ের আগে যদি দেখেন যে, যে আপনাকে পাত্তা দিতেছে না, একতরফা ভালোবাসে আপনি মনে, মনে মন কলা খাইবেন, সে ওটা খাইয়েন না। আপনি তারে ছেড়ে দেন। তার পথে থেকে সরে যান। দূরে যান। অন্য কোথাও যান। অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করেন। ঠিক আছে? কারণ যে নাকি আপনার না, আপনি কেন তাকে ভালোবাসতে যাবেন? কোনো প্রয়োজনই নাই। যদি সে আপনার হয়, সে শুধু আপনার। আর যে আপনাকে ভালোবাসবে, সে শুধু আপনাকে ভালোবাসবে। সে আপনাকে কখনোই ছাড়বে না। ওই যে যেটা বললাম সময়। তো আমি যদি আমার স্বামীকে কখনো ফোন দিতাম, যেখানে সেখানে যাইতো, রাত ২টা, ৩টা, ৪টা বাজে বাসায় আসতো। কখনো বাসায়ও আসতো না। আর কি যতদিনই সংসার করছি ২-৪ এই ৬ মাস, ১ বছর, ১.৫ বছর যাই ছিলাম ওই বাড়িতে। তো ফোন দিলে কখনো তার আমি পাই নাই। তার মোবাইল বিজি পাইতাম, নয়তো যে সে আমার এই আর কি বলক মেরে রাখতো কোথাও গেলে। আমি আর তাকে কখনো ফোন দিতে পারতাম না। তো এই কষ্টটা কিন্তু এখনো কিন্তু আমার মনে কিন্তু বিদায়, বিদায় কান্দে। যে আর ফোন দিলেই বলতো, "কেন ফোন দিছস? কি চাস? ফোন কি আরে দিছস? তো কি দরকার? যে বাসায় আসবা কখন? এই তোর কাছে কই আসুম? এই তোরে বলতে হইব? এই তোর কি?" আর কি আবার বেপন্ড একটা ভাষা গালি ছাড়তো। তো সেই গালিটা তো আর আমি দিতে পারব না। তো বেপন্ড ভাষার গালিগুলা খাইয়া কি করতাম? আমি চুপ করে থাকতাম। তো আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা হয়তো অনেকে বলে ঠিক না। কেন? পার্সোনাল লাইফ নিয়ে তো ভিডিও করা উচিত। পার্সোনাল লাইফ থেকে কি হয় জানেন? ধারণা হয়। জীবনের প্রতি একটা বড় ধরনের হয়। যেকোনো জিনিস আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন, শিক্ষা যেগুলাকে বলে। নিজের লাইফ থেকেই তো অনেক কিছু শিখতে হয়, তাই না? যত বড় হবেন তত আপনার লাইফে একটা করে ঘটনা ঘটবে, আর আপনি তত বেশি আপনি শিক্ষিত হবেন। এটাকে বলে শিক্ষিত। হুম? তো যাই হোক, কেউ যদি ইচ্ছা করে আপনাকে সময় না দেয়, ভালোবাসা না দেয়, জোর করে ভালোবাসা পাইতে চাইবেন না। আসসালামু আলাইকুম।